গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে আমরা আজকে এক জায়গায় আবার বেড়াতে যাব। তো বেড়াতে যাবো একটু দূরে। তো কোথায় যাব এবং কিসে করে যাব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে দেখছেন আমাদের ছোটা হাতি একটা। তো এই ছোটা হাতি করে আমরা 15-20 জনেরও বেশি আমরা সবাই মিলে মায়াপুর যাব। তো সেই মায়াপুর যাব আমরা। তো এই গাড়িটা করেই যাব এবং কে কে যাবে এবং কিভাবে যাব সবই আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে থাকুন, আপনাদের সবই দেখাবো, ভিডিওটার সঙ্গে থাকুন। আমরা মায়াপুর মোড় থেকে মায়াপুরের রাস্তায় প্রায় ঢুকেই পড়েছি। আর এই দেখছেন যে দুপাশে এই হলুদ হলুদ যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি ভুট্টা। তো এরা এই ভুট্টা রাস্তার ওপরে মানে কাঁচা অবস্থায় শুকুতে দিয়েছিল। তো এখন এগুলো শুকানোর জন্য এরা রাস্তার মধ্যিখানে এরকম ছড়িয়ে রেখে দিয়েছে। তলায় কিছু পাতা আছে, প্লাস্টিক সামথিং কিছু। তো এই ভুট্টা এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাবে। তো এরা এরকম রাস্তার মধ্যে শুকুর দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগছে, হলুদ হয়ে আছে পুরো। এবং যেহেতু মায়াপুর চত্বরের কাছাকাছি চলে এসেছি বলে প্রচুর ছোট ছোট মন্দির এবং আশ্রম, বিভিন্ন ধরনের জিনিস আছে। তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি এক জায়গায়। তো এই যে দেখছেন মায়াপুরের যে এটা মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা এখন যাব নিমাইয়ের মাসির বাড়ি। তো মাসির বাড়িটা আমরা এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এবার আমরা নিমাইয়ের মাসির বাড়িতে যাবো। চলো দেখাচ্ছি। তো এখানেও ফটো তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ, তাও যতটা পেরেছি কম ফটো তুলেছি এবং ভিডিও করেছি। তো যতটুকু করেছি ততটুকু আপনাদের দেখাবো, আপনারা দেখুন। তো এতক্ষণ ধরে আপনাদেরকে যা যা দেখালাম সেটা হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ি। তো এরপর আমরা যাচ্ছি মেন মন্দিরে। তো সেই মেন মন্দিরও দেখাবো, দেখতে থাকো।
তো আমরা মেন মন্দিরের সামনাসামনি প্রায় চলেই এসেছি। তো এই গেটে ঢুকবো আমরা। তো গেটে ঢুকেই যেহেতু আমরা গাড়ি নিয়ে একদম সামনেই মন্দিরের ভেতরেই থাকবো, তো সেই কারণে আমাদেরকে পার্কিং কাটার জন্য দাঁড় করিয়ে দিয়েছে। তো এখানে আমরা পার্কিং কেটে সামনে মাঠে একটা জায়গা আছে, সেখানেই আমরা গাড়িটা পার্কিং করব। তো আগে ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এবার আমরা এগিয়ে একটু মন্দিরটা ঘুরে, তো তারই মধ্যে আপনাদেরকে দেখাবো, এই দেখছেন আপনারা মেন মন্দিরটা, যে মন্দিরটা এখনও অবধি তৈরি হয়নি, মানে কমপ্লিট হয়নি। তো সেই মন্দিরেও ভিডিও আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, যেমন এই একটা ছোট্ট মন্দির, খুব সুন্দর মন্দিরটা। এবং আপনারা অনেকেই এসছেন মায়াপুরে, যে জানেন, যারা আসেননি এখনও অবধি তারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু দেখে নেবেন। তো এখন আমরা যাব দুপুরের ভোগ আরতি দেখতে। তো সেই দুপুরের ভোগ আরতিটা আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে দেখাতে পারছি না, কেননা ভেতরে ফোন বা ক্যামেরা অ্যালাউ করে না। এবং আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যে নতুন মন্দিরটা যে ডেকোরেশন হচ্ছে তার জন্য এই ভেতরে ঢোকার একটা জায়গা আছে। এবং এই যে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে সময়সূচি, যে কখন আপনারা মন্দিরটার ভেতরে দেখতে পারবেন। তার জন্য আপনাদেরকে অল্প একটু ডোনেশান দিতে হবে, যেটা হচ্ছে 50 টাকা পার মাথা পিছু। তো এখন আমরা যাব ভোগ আরতি দেখতে। তো ভোগ আরতি দেখা হয়ে গেলে আমরা চলে যাব খেতে, যে টিকিট কেটেছিলাম। তো ওখানে ভোগের আয়োজন করা হয়, সেখানে টিকিট কেটে ভোগ খাওয়ানো হয়। তো সেখানে আমরা চলে যাব, আপনাদেরকে দেখাবো তার কিভাবে ওখানে ভোগ পরিবেশন করা হয়। তো তার আগে দেখে নিন লাইনটা, প্রচণ্ড লাইন পড়ে ওখানে। তো সেই লাইনই পড়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে ভোগ খাওয়ার এটা দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণভাবে। তো আমাদের খাওয়া হয়ে গেছে। তো এই দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একটা নরসিংহর মূর্তি। তো যেখানে আরতি হয় সেখানকারই এই মূর্তিটা। তো এইটা হচ্ছে নতুন মন্দিরের যে সময়সূচি এবং যা যা যাবতীয় জিনিস দেয়া থাকে সেগুলো দেয়া আছে। তো এবার আমরা নতুন মন্দিরের দিকে যাব। তার আগে এখান থেকে একটা কুপন কালেক্ট করতে হয়। তো এখানে মাথা পিছু 50 টাকা করে। তো সেখান থেকে কুপনটা কালেক্ট করে আমরা নতুন মন্দিরের দিকে যাব। দেখুন, যেহেতু 50 টাকা মাথা পিছু, সেহেতু আমাদের 200 টাকা করে কুপন দিয়েছিল তিনটে। তো 3 4 12 জন, আমরা 3 4 12 যেহেতু, তো আমরা 12 জন মিলে এই মন্দিরটা দেখতে গেছিলাম। তো দেখুন আপনারা।
তো বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ ধরে দেখালাম যে নতুন মন্দিরের কিভাবে ডেকোরেশন চলছে এখনও অবধি। দেরি হবে মন্দিরটা কমপ্লিট করতে এখনও। তো এই করতে করতেই সন্ধে হয়ে গেল। তো আমরা যাব এখন সন্ধে আরতি দেখতে। তো আমি আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমি ভেতরের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, কেন ওখানে ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। তো এবার আপনাদেরকে দেখাবো এই সন্ধেবেলার পরিবেশ মায়াপুরের। তো আপনারা এই সন্ধেবেলার যারা যারা গেছেন তারা নিশ্চয়ই জানবেন, এবং নাম কীর্তন হওয়া বিভিন্ন ধরনের জিনিস আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram. তো বন্ধুরা, আজকের মতো আমাদের মায়াপুরে ভ্রমণ শেষ। তো আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন, যাতে নেক্সট নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে যায়। তো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণভাবে পুরোটা।